আল্লাহর নির্দেশে কে প্রথম কাবাঘর স্থাপন করেছিল এবং পরবর্তীতে কারা এটা রক্ষণাবেক্ষণ করেছে এবং তারা কাবাঘর ধ্বংস করতে এসেছিল এবং ভবিষ্যতে কে কাবাঘর ভাঙবে, এই নিয়ে আজকের ভিডিও। কাবা ঘরের ইতিহাস বলতে গেলে আমাদেরকে ফিরে যেতে হয় মানবজাতির প্রাচীনতম আধ্যাত্মিক স্মৃতি পর্যন্ত। ইসলামী বিশ্বাস অনুযায়ী কাবা শুধু একটি স্থাপনা নয়, এটি আল্লাহর নির্ধারিত কেন্দ্র, পৃথিবীর প্রথম ইবাদতের ঘর। আল্লাহ তাআলার নির্দেশে আদম আলাইহিসসালামই প্রথম কাবা ঘরের ভিত্তি স্থাপন করেন। বন্যা, ঝড়, সময়ের ক্ষয় সব মিলিয়ে সেই স্থাপনা পৃথিবীতে বহুবার ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু তার ভিত্তি রয়ে যায়। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশে আবার কাবা পুনর্নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পুত্রকে নিয়ে মরুভূমির ধূলিকণার মাঝে দাঁড়ালেন, তখন তাদের সামনে কোনো বিশাল স্থাপত্যের পরিকল্পনা ছিল না, ছিল শুধু আল্লাহর নির্দেশ, তুমি আমার ঘর নির্মাণ করো। তারা পাথর সংগ্রহ করলেন, ইসমাইল আলাইহিসসালাম পাথর এনে দিতেন আর ইব্রাহিম আলাইহিসসালাম তা দিয়ে দেয়াল তুলতেন। যখন দেয়াল উঁচু হয়ে যায়, তখন মাকামে ইব্রাহিম একটি পাথর উঠে এসে তাকে সমান উচ্চতায় পৌঁছে দিতে শুরু করে। আজও সেই পাথরে তার পদচিহ্ন দেখা যায়। সেই কাবা ছিল সাধারণ, চারকোনা আকৃতি, উচ্চতা খুব বেশি নয়, ছাদ ছিল না, দরজা ছিল মাটির সমান। মানুষ তখনও তাওহীদের শিক্ষা ভুলে যায়নি। কাবা ছিল ইবাদতের ঘর, শিরকের ছোঁয়া তখনও পড়েনি। কিন্তু সময়ের সাথে সাথে আদম ও ইব্রাহিমের শিক্ষা থেকে আরববাসী সরে যেতে থাকে। বিভিন্ন গোত্র আলাদা আলাদা প্রতীক তৈরি করে। সম্মান দেখাতে দেখাতে এক সময় সেই প্রতীকগুলোকে মূর্তি বানিয়ে কাবার ভেতরে ও বাইরে স্থাপন করতে শুরু করে। পুরনো তাওহীদের ঘর রূপ নেয় মূর্তি পূজার কেন্দ্রবিন্দুতে। কিন্তু আল্লাহর ঘরের সম্মান মানুষের হৃদয়ে তখনও গভীরভাবে বদ্ধমূল। ইতিহাসের পথে কাবার রক্ষণাবেক্ষণও এগোয় ধীরে ধীরে। কুরাইশরা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কাবা ঘরকে বিশেষ গুরুত্ব দিতেন। তারা কাবা পুনর্নির্মাণ করে পাথরের দেয়ালের ওপর ছাদ দিলেন, দরজা তুললেন মাটি থেকে উঁচু করে, যাতে সবাই ইচ্ছামতো প্রবেশ করতে না পারে। নির্মাণে হালাল সম্পদ ব্যবহারের ক্ষেত্রে এমন সতর্কতা ছিল যে কুরাইশরা অনৈতিক উৎসের এক টুকরো ধনও ব্যবহার করেনি। ফলে পুরো ঘর কাভার করতে না পেরে অর্ধেক অংশ হাতিম দেয়ালের বাইরে রেখেছিল। আজ হজে যে স্থানটিতে মানুষ কাবার বাইরে দাঁড়িয়ে নামাজ পড়ে, সেটি আসলে কাবার ভেতরের অংশ হিসেবেই গণ্য। এবার আসি সেই ঘটনায় যা কাবা ঘরের ইতিহাসকে বিশ্বের সামনে তুলে ধরে, আবাবিলের ঘটনা। ইয়েমেনের শাসক আব্রাহা কাবার সম্মান দেখে ঈর্ষান্বিত হয়েছিল। সে চেয়েছিল তার নির্মিত গির্জা মানুষ পূজা করুক, আরবের হৃদয়ে কাবার প্রভাব যেন মুছে যায়। তাই সে বিশাল বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করতে বের হয়। সেই সৈন্যদলে ছিল যুদ্ধ হাতি। তাদের দেখে আরববাসী আতঙ্কে ছড়িয়ে পড়ে। কেউই জানতো না কিভাবে কাবা এই অপমান ঠেকানো যাবে। যখন আব্রাহার বাহিনী মক্কার সীমানায় পৌঁছালো, তখন মক্কার নেতা আব্দুল মুত্তালিব অর্থাৎ রাসূলুল্লাহর দাদা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, এই ঘরের একটি রক্ষক আছে, তিনি নিজেই তার ঘরকে রক্ষা করবেন। তারপর ঘটল সেই অলৌকিক ঘটনা যার উল্লেখ আল কুরআনের সূরা ফিলে আছে। আকাশ থেকে আবাবিল পাখির দল এসে আব্রাহার বাহিনীর ওপর নিক্ষেপ করল ছোট ছোট পাথর। মানুষের দৃষ্টিতে সেগুলো ছিল সাধারণ কঙ্কর, কিন্তু আল্লাহর নির্দেশে তা পরিণত হয় ভয়ানক অস্ত্রে। পাথরগুলো সৈন্যদের শরীর ভেদ করতে থাকে, সৈন্যযান পিছু হটতে থাকে, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, হাতির দল চলতে অস্বীকৃতি জানায়, আর পুরো বাহিনী ভেঙে পড়ে। কাবা ঘর থেকে দূরেই ধ্বংস হয়ে যায় আব্রাহার ঔদ্ধত্য। পৃথিবী বুঝে যায় এ ঘরের মালিক মানুষ নয়, আল্লাহ। পরবর্তী সময়ে কাবা আরও কয়েকবার পুনর্নির্মাণ হয়। একবার আগুনে ক্ষতিগ্রস্ত হয়, আবার বন্যায় দেয়াল ভেঙে পড়ে। ইসলামের আগমনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা পরিশুদ্ধ করলেন, সব মূর্তি সরালেন, এটিকে আবার তাওহীদের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করলেন। খলিফাদের সময়ে ছাদ মজবুত করা হয়, দরজার কাঠামো উন্নত করা হয়।
উমাইয়া, আব্বাসীয়, অটোমান প্রত্যেক যুগে কাবা যত্নে রক্ষিত হয়েছে। কাবা ঘরের গিলাফ পরিবর্তন, কিসুয়া, একটি বিশেষ সম্মানের বিষয় হয়ে দাঁড়ায়। প্রতি বছর নতুন কাপড়ে ঘরটি আবৃত করা হয়। বন্যা, যুদ্ধ, সময়ের ক্ষয় সব কিছু অতিক্রম করেও কাবা আজ দাঁড়িয়ে আছে পৃথিবীর প্রত্যেক মুসলমানের হৃদয়ে আল্লাহর ঘর হিসাবে। আজ আপনি যদি কাবার সামনে দাঁড়ান, আপনি দেখবেন ইতিহাসের স্তরগুলো যেন আপনার সামনে জীবন্ত হয়ে উঠেছে। পাথরের দেয়ালের প্রতিটি সেলায়, প্রতিটি খুঁটিনাটি যেন বলছে, এ ঘর আল্লাহর, আর তিনি নিজেই এর অভিভাবক। ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম এর সেবা করেছে, কিন্তু রক্ষা করেছেন একমাত্র আল্লাহ। এই হলো কাবা ঘরের সংক্ষিপ্ত অথচ ধারাবাহিক সেই ইতিহাস, যা কেবল একটি স্থাপনার কাহিনী নয়, বরং তাওহীদ, দয়া, অলৌকিকতা এবং আল্লাহর প্রতিশ্রুতির জাগ্রত নিদর্শন। বর্তমান পৃথিবীতে কাবা ঘরকে কেউ ধ্বংস করতে পারবে না, এটি আল্লাহর হুকুমে সুরক্ষিত। তবে শেষ যুগে মানুষের ঈমান দুর্বল হয়ে গেলে এবং পৃথিবীতে আবার অত্যাচার ছড়িয়ে পড়লে তখন আল্লাহর নির্দেশে কাবা ঘরের উপর একটি বড় পরীক্ষা আসবে। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ামান বা আবিসিনিয়া, হাবশা দিক থেকে এক ব্যক্তি, তার বর্ণনা এসেছে দুসুয়াইকাতাইনি, অর্থাৎ পাতলা পায়ের কালো বর্ণের একজন মানুষ, সে কিয়ামতের আগে কাবা ঘর ভেঙে ফেলবে। হাদিসে উল্লেখ আছে সে কাবার পাথর একে একে খুলে ফেলবে, এমনকি কাবার গিলাফ সরিয়ে ফেলবে। তবে এই ঘটনা ঘটবে তখনই যখন পৃথিবীতে মুসলমানদের সংখ্যা খুবই কম হয়ে যাবে এবং কাবা ঘর তার মহিমা হারিয়ে ফেলা মানুষের মাঝে ইবাদতের কেন্দ্র হিসাবে গণ্য থাকবে না, অর্থাৎ কেবল ভবিষ্যতের সবচেয়ে অন্ধকার সময়ে, যখন মানুষ নিজেই আল্লাহর ঘর থেকে দূরে সরে যাবে। ইমাম বুখারী ও মুসলিমে বর্ণিত আছে যে এই ব্যক্তি আবিসিনিয়া দিক থেকে এসে কাবা ধ্বংস করবে। এটিকে আলেমরা ব্যাখ্যা করেছেন এভাবে, এই ঘটনা কিয়ামতের খুব কাছাকাছি সময় ঘটবে, কারণ তখন আর হজ হবে না, কাবা আর মানুষের ইবাদতের কেন্দ্র থাকবে না। মানুষের মন আল্লাহর দিক থেকে পুরোপুরি সরে যাবে, আর পৃথিবী আল্লাহর কসমের রাতের মতো অন্ধকারে নিমজ্জিত হবে। কোরআনে সরাসরি কাবাঘর ধ্বংসের ভবিষ্যৎ বর্ণনা নেই, তবে আল্লাহ বলেছেন যে তিনি কাবাকে আমানের ঘর, নিরাপত্তার কেন্দ্র করেছেন। এর মানে সাধারণ সময়ে কাবা ধ্বংস হওয়ার নয়, কিন্তু আল্লাহর স্থির করা কিয়ামতের নিয়মের অংশ হিসাবে শেষ যুগে সব নিয়ম ভেঙে পড়বে। হাদিসগুলো সেই শেষ যুগের দৃশ্যমান চিত্র তুলে ধরে। ইতিহাস আমাদের শিখিয়েছে যে আল্লাহর ঘরকে ধ্বংস করার চেষ্টা পূর্বেও হয়েছে, আব্রাহার আক্রমণ তার উদাহরণ। কিন্তু আল্লাহ মুসলমানদের উপস্থিতি ও ঈমানের শক্তির সময়ে কখনোই কাবাকে স্পর্শ করতে দেননি। ভবিষ্যৎ ধ্বংসের ঘটনাটি আসলে কিয়ামতের আগমনের একটি বড় আলামত হবে। এটি এমন এক সময় ঘটবে যখন পৃথিবীতে আর লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণকারী মানুষ থাকবে না। সুতরাং এই ধ্বংস কোনো আগ্রাসন বা সামরিক আক্রমণ নয়, বরং কিয়ামতের কঠোর অবধারিত পরিণতির অংশ। আল্লাহর হুকুমে এবং মানুষের ঈমানহীনতার কারণে তখন কাবা পৃথিবীর ইতিহাসের শেষ সাগর দৃশ্য দেখবে। এই ভিডিওতে এআই জেনারেটেড ফুটেজ ব্যবহার করা হয়েছে। এটি শুধুমাত্র প্রতীকী প্রদর্শনের উদ্দেশ্যে।